কি অবস্থা? সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে নিয়েছি। আজকে আমাদের এখানে ঈদ, মানে কোরবানি ঈদ। এই পোশাকে তো আমার চলবে না, ঈদের অবশ্যই ড্রেস আছে। চলো রেডি হয়ে আসি। এই যে আমি রেডি হয়ে চলে আসলাম। আমাকে কেমন লাগছে? অবশ্যই কিন্তু সুন্দর। জানো, আমাদের গ্রামের সকলে বলেছে আমি নাকি পহেলা বৈশাখের ড্রেস পরছি, মানে নববর্ষে। এটা কি বলা যায়? মানে সাদা লাল থাকলে কি নববর্ষের ড্রেস? তো তারপর গিয়েছিলাম একটু ফটোশ্যুট করতে, মানে নতুন জামা ছবি না উঠে কি পারি। এসে দেখি আমার আব্বু, চাচা, ভাই সবাই গরু নিয়ে চলে এসেছে। এখানে আমাদের গরু যে চামড়া ওটা ওঠানো হচ্ছিল। পরে আমার মামা তো ভাই মামারা সবাই মিলে গোস্ত কাটছিল। আর এই যে আমার আব্বু ওই যে কি বলে হাড়গুলা যে কাটে না, ওই যে ওগুলা করছিল। ওই যে আমাদের গরু কাটা গোস্ত শেষ। তো দেখো অল্প দেখা যাচ্ছে, কিন্তু গরুটা ছিল অনেক বড়। আমাদের বাড়িটা একটু দূরে থাকায় আমাদের মাথায় করে নিয়ে যাইতে হয়। তো এখানে আমার বাবা মাথায় করে নিয়ে যাইতেছিল। ওই যে আমার চাচা আর আমার ছোট মামু নিয়ে যাচ্ছে গোস্ত। আমার আম্মু রয়েছে, আমি জুম করে দেখিয়ে দিলাম তোমাদের। বাড়িতে আসার পর আমি একটু হাড়গুলো কাটতেছিলাম, যে পা যেটা থাকে না, নলি না কি বলে ওইটা। আমার বড় বোন ভিডিও করে রেখে দিছে, আর আমার ছোট ভাই পাশে। তখন সবারই ভাগ করে দেওয়া শেষ হওয়ার পরে এখন আমরা ফ্রিজিং করার লেগে গোস্ত আর মাংসগুলা এক জায়গায় করছিলাম। সরি গোস্ত আর হাড়গুলা এক জায়গায় করা শেষ করে যে পলিতে ভরবো, পলি খুলি না, কি একটা বিপদ। পরে অনেক কষ্ট করে পলিটা খুলেছি, পরে আমার আম্মু দিয়ে দিয়েছে। আর আমার ছোট বোন কি আর বলবো মোর কথা, ও তো একদম মানে যা ইচ্ছা তাই। ও মানে সবসময় খালি এটা তো এটা তো এটা তো, মানে আগে বলার আগে 2 লাইন বেশি বুঝে, ওই যে 2 লাইন বেশি বুঝে। তো যে 2 লাইন বেশি বুঝে দেখে যে কুস্তো নিয়ে যাইতেছে, কিন্তু পারি না। পরে তো লাস্টে যায় সেই আমি নিছি, নেওয়ার পর আর ভিডিও করতে পারি নাই। এই যে আমাদের অন্য রুমে চলে এসেছি ফ্রিজের এখানে। তো এখানে আমরা গোস্তগুলো ফ্রিজিং করব। আর এই যে ফ্রিজের খুলা দেখি, খুলা কি দেখলাম, কি পাইলাম, এটা কি লেবু, যাই হোক পাত। নতুন ফ্রিজ পরিষ্কার করে তো আমার খাওয়া রেখে দিয়েছি। যাই হোক, এই যে ফ্রিজে রেখে দিচ্ছি। আর ফাঁকা অংশে কিন্তু আমরা ভরি রাখবো, ভেবো না যে আমাদের ফ্রিজ নেই। দেখো আমাদের সুন্দর ফ্রিজ আছে। সারাদিন আমার উপর দিয়ে অনেক প্রেশার গেছে। দেখো আমি মেহেদি পর্যন্ত পড়তে পারি না, এক হাতে পড়ছি, তাও রাত 2টা বাজে। মানে এখানে যে অন্য রুমে চলে আসছি, আয়নার সামনে একটু ঢং করতেছিলাম। তো যাই হোক, কেমন লাগলো আমার ঈদের ব্লগ সকলে বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক